নমস্কার, আমি তিলাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে, আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, প্রশাসন। এবং আজ বলবে তথ্য। এসআইআর নাম বাদ কত নাম বাদ গেল গোটা রাজ্য জুড়ে, জেলা জুড়ে একটা অদ্ভুত পরিস্থিতি। এবং আজকে সেখান থেকে একটা লিস্ট পাওয়া গেছে, ফাইনাল লিস্ট। আপনারা দেখছেন বড় বড় টিভিতে, কিন্তু আপনি কি জানেন আপনার যে বিধানসভা, আপনার যে জায়গা, সেখানে কি বাদ হলো? প্রথমে চলে আসি পশ্চিম বর্ধমান জেলার চূড়ান্ত ভোটার তালিকা। মোট ভোটার ছিল 23,27,111 জন। এটা হচ্ছে খসড়া তালিকার আগে। খসড়া তালিকার নাম বাদ হয়েছে 3,06,146 জন। এসআইআর শুনানি চলাকালীন নাম বাদ হয়েছে 14,079 জন। বর্তমানে ভোটার সংখ্যা 20,18,521। এবং বিচারাধীন মামলা, মানে যেটাকে বলা হচ্ছে কেসেস আন্ডার অ্যাডজুডিকশন, 1,37,539টি। মোট ভোটার বাদ পড়েছে 3,20,225 জন। এবার চলে আসছি বিধানসভা ভিত্তিক। প্রথমেই আসছি আসানসোল দক্ষিণের বিধানসভা। এবং প্রথমেই বলে রাখি, আমরা প্রথমে দেখাচ্ছি যে খসড়াটা হওয়ার আগে কত ছিল, খসড়ার পরে কত হলো। এখানকার বিধায়ক অগ্নিমিত্রা পাল, আসানসোল দক্ষিণ। ভোটার সংখ্যা ছিল 2,91,078 জন। প্রথম খসড়ার পরে বাদ হয় 41,000 জন। এসআইআর শুনানিতে বাদ হয় 1,987 জন। মোট বাদ পড়া ভোটারের সংখ্যা 42,987 জন প্রায়। বর্তমানে চূড়ান্ত ভোটার সংখ্যা হচ্ছে 2,48,091 জন প্রায়। এবং বিচারাধীন যেটা রয়েছে আসানসোল দক্ষিণে 16,278টি বিচারাধীন, যেটা ওই অ্যাডজুডিকশন বলা হচ্ছে। এবার আসছে জামুরিয়া বিধানসভা। সেখানকার বিধায়ক তৃণমূলের হরেরাম সিং। শুরুতে ভোটার সংখ্যা ছিল 2,34,261 জন। প্রথম খসড়ায় বাদ পড়ে 33,640 জন। এসআইআর শুনানিতে বাদ হয় 765 জন। মোট বাদ পড়া ভোটারের সংখ্যা 34,405 জন। বর্তমানে চূড়ান্ত ভোটারের সংখ্যা 2,06,21 জন। এবং গুরুত্বপূর্ণ তথ্য, বিচারাধীন যেটা জামুরিয়া কেন্দ্রে রয়েছে 13,440টি এরকম বিচারাধীন। লিঙ্গভিত্তিক বিভাজন রয়েছে। পুরুষ ভোটার 1,03,851 জন, মহিলা ভোটার 96,767 জন, তৃতীয় লিঙ্গ 3 জন। এরপর আসছি আসানসোল পাণ্ডবেশ্বর বিধানসভা আসছি, যেখানে তুমুল চলছে, একদম উত্তেজনার চরমে, রাজনৈতিক পারদ চরমে। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস। শুরুতে ভোটার সংখ্যা ছিল 2,18,548 জন। প্রথম খসড়ায় বাদ পড়ে 25,334 জন। এসআইআর শুনানিতে বাদ পড়ে 1,390 জন। মোট বাদ পড়া ভোটারের সংখ্যা 26,724 জন। বর্তমানে চূড়ান্ত ভোটার সংখ্যা 1,93,250 জন। বিচারাধীন মামলায় 10,105টি। রানীগঞ্জ বিধানসভা, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। শুরুতে ভোটার সংখ্যা 2,56,752 জন। প্রথম খসড়ায় বাদ হয় 33,524 জন। এসআইআর শুনানিতে বাদ হয় 447 জন। মোট বাদ পড়া ভোটারের সংখ্যা 33,971 জন। এবং বর্তমানে চূড়ান্ত ভোটারের সংখ্যা 2,23,228 জন। বিচারাধীন মামলায় 17,847 জন। কুলটি বিধানসভা, খুব অল্প ভোটে, মার্জিনাল ভোটে সেখানে বিধায়ক হয়েছিলেন বিজেপির অজয় পোদ্দার। শুরুতে ভোটার সংখ্যা ছিল 2,60,976 জন। প্রথম খসড়ায় 38,110 জন বাদ হয়। এসআইআর শুনানিতে 2,076 জন বাদ হয়। মোট ভোটার বাদ পড়ার সংখ্যা 40,186। বর্তমানে চূড়ান্ত ভোটার সংখ্যা 2,20,866। বিচারাধীন মামলা 22,509টি। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র, বিধায়ক প্রদীপ মজুমদার, মন্ত্রী। শুরুতে ভোটার সংখ্যা 2,65,910 জন। প্রথম খসড়ায় বাদ 27,106 জন। এসআইআর শুনানিতে বাদ 2,591। মোট বাদ পড়ার ভোটারের সংখ্যা 29,697 জন। বর্তমানে চূড়ান্ত ভোটারের সংখ্যা 2,38,804 জন। বিচারাধীন রয়েছে 8,458টি ভোটার সংখ্যা। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের পরিসংখ্যান, বিধায়ক লক্ষণচন্দ্র গড়ুই, বিজেপি। শুরুতে ভোটার সংখ্যা ছিল 2,77,021 জন। প্রথম খসড়ায় বাদ 33,524। এসআইআর শুনানিতে বাদ 3,828। মোট বাদ পড়া ভোটারের সংখ্যা 37,352। বর্তমানে চূড়ান্ত ভোটারের সংখ্যা 2,43,497 এবং বিচারাধীন 11,582টি। বারাবণী বিধানসভা, বিধায়ক বিধান উপাধ্যায়, তৃণমূল কংগ্রেস।
শুরুতে ভোটার সংখ্যা 2,34,340, প্রথম খসড়ায় বাদ 31,317 জন, এসআইআর শুনানিতে বাদ 733 জন, মোট বাদ পড়া ভোটারের সংখ্যা 32,050, বর্তমানে চূড়ান্ত ভোটারের সংখ্যা 2,03,023, বিচারাধীন মামলা 8,526। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র, বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটক। শুরুতে ভোটার সংখ্যা 2,89,756 জন, প্রথম খসড়ায় বাদ 42,653 জন, এসআইআর শুনানিতে বাদ 262 জন, মোট বাদ পড়া ভোটারের সংখ্যা 42,915 জন। বর্তমান চূড়ান্ত ভোটার সংখ্যা 2,47,141 জন। অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো বিচারাধীন রয়েছে, আসানসোল উত্তর কেন্দ্রে বর্তমানে 28,767টি মামলা বিচারাধীন রয়েছে। দেখুন, সমগ্রটা আমরা একদম পরিষ্কারভাবে শোনালাম এবং তার পাশে আপনারা লেখাগুলোও দেখলেন, পুরো স্ক্রিন ক্যাপচার টাইপের লেখাটা আপনারা দেখলেন। এবং এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এই যে বিচারাধীন বলা হচ্ছে, আজকের দিনে যে মোট ভোটার সংখ্যা আমরা বলছি, বিচারাধীনগুলি তার মধ্যেই রয়েছে। এটা কিন্তু বাড়তে পারে না, এটা কমতে পারে। তার মানে বাদের সংখ্যা আরো বাড়তে পারে, এরকম একটা হিসেব দেখা যাচ্ছে। এখন এই হিসেব থেকে একটা অঙ্ক কষা যেতেই পারে, জয় পরাজয় একটা অঙ্ক হতেই পারে, সেটা নিয়ে আসবো আমরা পরবর্তী সময়। এবং এই যে লিস্ট বেরোলো, সেই লিস্ট মানুষ অবশ্যই দেখবে, কার নাম নেই, কেন নেই, কি জন্য নেই, তারাও হয়তো জিজ্ঞেস করবে। যদিও বিভিন্ন আদালতের, শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে, মনোনয়নের দিন পর্যন্ত এই প্রসেসটার মধ্যেও কিন্তু মানুষ তার চাহিদা, মানুষ তার দাবি সেটাকে রাখতে পারে, এমনটা বলা হচ্ছে। অর্থাৎ বাদ হয়ে গেছে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বাদ হয়ে গেছে বলে চিন্তার কোনো কারণ নেই, এমনটাই কিন্তু বলছে প্রশাসন, রাজ্য প্রশাসন। অর্থাৎ এই নামের লিস্ট যেভাবে করা হয়েছে এবং যে নামের লিস্ট এসছে সেটা আমরা সম্পূর্ণভাবে শোনালাম। এবং এরকম তথ্যভিত্তিক সম্পূর্ণ বিষয় জানতে চোখ রাখুন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবতে। আজ এ পর্যন্তই, আবার আগামীকাল আর কয়েকদিনের মধ্যেই আসছি আমরা জয় পরাজয়ের একটা সম্ভাবনা নিয়ে।